আমার কোনো মা যদি মনে করে যে আমার বাড়ির খুলিতেই তো রাসিলে হবে, আমি ঘুম থেকে উঠে গিয়ে দেখবো। সেই বাবা সেই মা রাসলে দেখতে পারবে না, কেননা এই টাইমে সে মার ঘুম ধরবে, উঠতেই পারবে না। তাই সবার ভাগ্যে হয় না, হয়তো কোটি কোটি টাকা আছে, কিন্তু সবার ভাগ্যে হয় না যে আমার তো টাকা পয়সা আছে, আমি ভগবানকে পাবো, কিন্তু টাকা দিয়ে তো ভগবানকে পাওয়া যায় না। হতো যুগ যুগান্তর ধরে মনে ঋষিরা বনে বসে তপ করতেছে গোবিন্দকে পাওয়ার জন্য, কিন্তু তারাও পাচ্ছে না। তাই গীতায় ভগবান বলেছেন, নাম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগী নাম পরিবায় আমি কোথাও স্থায়ী হয়ে থাকি না। নারদ বলছে, তুমি কোথায় থাকো? আমাকে পাওয়ার জন্য গয়াকাশী বৃন্দাবনে গিয়েছেন, আমি সেখানেও থাকি না। দিবারাত্রি হরে কৃষ্ণ বলে ডাকতেছেন, আমি সেখানেও থাকি না। তাহলে নারদ বলছে, তুমি থাকো কোথায়? ভগবান বলেছেন, যে ভক্ত আমাকে দুই চোখের জল ছেড়ে দিয়ে ডাকার মতো ডাকতে পারে, আমি থাকি সেই ভক্তের হৃদয়ে। ভগবান শ্রীকৃষ্ণ উনি দূরে থেকে সবকিছু লক্ষ্য করতেছে যে রাধারানী আমার জন্য কি করতেছে। বলেছিল তাই কবিতা কবিতা বলেছিল, রাধারানী তোমরা কেন কাঁদো তুই জানিস? তুই যত কাঁদবি তত কবিতা আমার ঘরে আসবে।
পূজার জন্য ফুল তোলেন ফুলে তখন ভগবান আসা পরে মাকে তুলতে হয়। অবশ্যই আপনারা ফুল তুলবেন বাসি গায়ে না, বাসি গায়ে ফুল তুললে সে ফুল তুলতে সময় লাগে না। এটা অনেক অনেক কীর্তনীয় আছে, দুর্জন দেখতেছে তাদের কাছে জানিয়ে নেবেন। ফুল তুলবেন অবশ্যই স্নান করার পরে ফুল তুলবেন। আর আমরা এমন সময় দেখা যায় তুলে থেকে স্নান করাই বেলা 10টার সময় বোঝা নয়। ধর্মমত কখন ঠিক সূর্যটা 36 মিনিট আগে তখনই তুলসীকে স্নান করতে হয়। বিশ্বাস যে পবিত্র বৃন্দাবনে এসেছে, তাই আমরা ফুল তুলব এবং ফুল তুলে মালা রাখবো। তাই দেখো ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে এসে দেখতেছে যে রাধারানী সখীগণ কি করছে।